কানপুরে মারধরের শিকার হয়েছেন বলে দাবি করা টাইগার রবিকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারত। মেডিকেল ভিসায় ভারতে গিয়ে নাকি কানপুরে টেস্ট দেখতে গিয়েছেন তিনি। এদিকে 27 সেপ্টেম্বর মারধরের কারণে রবিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে ছাড়া পেয়েছেন তিনি। এখন তাকে হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের উদ্যোগেই দিল্লি হয়ে রবি ফিরবেন ঢাকায়। চেন্নাইয়ে চিকিৎসা ভিসায় গিয়ে ম্যাচ দেখতে যাওয়ায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে 5 বছরের ভিসা নিষেধাজ্ঞা দিতে পারে। এদিকে রবিকে মারা হয়েছে কিনা সেটাই এক বিতর্কের বিষয়। গত 27 সেপ্টেম্বর রবি কিলঘুষি খেয়েছেন বলে দাবি করার পর ভারতীয় প্রশাসন তা উড়িয়ে দেয়। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী রবির দাবি উড়িয়ে দেওয়ার পর বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে এই বলে যে রবিকে মারা হয়নি, অসুস্থ বলে কয়েকবার মূর্ছা যান তিনি। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নিকটস্থ এক হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে হাসপাতাল থেকেই লাইভে এসে ঘটনার বর্ণনা দেন এই বাংলাদেশি। গণমাধ্যমের খবরকে মিথ্যা প্রচারণা বলে উল্লেখ করেন তিনি বলেন, প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন মিডিয়া ইতিমধ্যে আমার নামে মিথ্যা প্রচারণা করেছে। আমি কাল রাত থেকে ঘুমাইনি, মাঠে গিয়েছিলাম। 2 তলা থেকে আমি 6 নম্বর গেটের পিচের নিচে আসি। তখন বৃষ্টি শুরু হয়েছিল। সেই সময় পিঠে 2-3টা ঘুষি মারে। বিশ্বাস না হলে ডেইলি ক্রিকেটের মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে দেখতে পারেন, উনি ছিলেন। পরে আমার কাছে ভারতীয় ওই সমর্থক ক্ষমা চায়। ওই লাইভেই নিজেকে সুস্থ দাবি করেছেন রবি। তিনি জানান, আমাকে পেছন থেকে আঘাত করা হয়, পরে আমি অসুস্থ হয়ে পড়ি। এখন সুস্থ আছি। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। রবির এই ঘটনা আসলে কি সত্য নাকি মিথ্যা? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।